আল্লাহ কোরআনে বলে কোন মুশরিক, কোন পাপী, কোন নাফরমান, কোন বেহায়া নারীকে বিবাহ করো না, হাত্তা ইউমিননা, যতক্ষণ না সে পূর্ণ ঈমানের দিকে ফিরে না আসে। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা, একজন নেককার মুমিনা চরিত্রবান পবিত্রা দাসীও স্বাধীন বিত্তশালী একবারে সম্পদশালী সুন্দর চেহারার মুশরিক নাফরমান পাপী নারীর চাইতে উত্তম। ওয়ালাউ আজাবাতকুম, বেশরম মুশরিক নাফরমান নারী যত আকর্ষণীয় হোক না কেন, তার চাইতে একজন নেককার কালো হোক, কুৎসিত হোক, দাসী হোক, সে আল্লাহর কাছে দাম। কোরআনের আয়াত। আজকে যেই সমস্ত ছেলেরা, আমি অনুরোধ করছি বাপ, নওজোয়ান, তোমাদেরকে এই বন্ধু বললাম, তোমরা যারা সকাল থেকে রাত 2টা 3টা পর্যন্ত মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নর্তকীর নাচ দেখো, সারা পৃথিবীর নারীর ছবি দেখো, অচিরেই বিশ্বাস করো পবিত্র নারী পেতে তোমার জন্য কষ্ট হবে। মনে রাখো, এই ঋণ শোধ করতে হবে। হ্যাঁ, তখন বুঝবা ভাইয়া। এমনি মানুষের বেডি সাউন্ড আর ঘরের বেডি যদি অসৎ হয়, তখন টের পাইবা দুনিয়া কারে কয় আর জাহান্নাম কারে কয়। রাস্তার বেডি তো বেডি সাইতে সাইতে গেছো গা, তুমি বেডিও গেছে গা, তুমিও গেছো গা, কিন্তু যারে ঘরে আনছ স্ত্রী, এ বেডি যদি দুশ্চরিত্র হয়, এই মহিলা যদি চরিত্রহীন হয়, তো সব শেষ, সব। তখন টের পাবেন আহা জীবন কত কষ্টে। যার স্ত্রী অসৎ, যার স্ত্রী অসৎ, যার বউ অসৎ, তার জীবন আর জাহান্নামের টুকরা ছাড়া আর কিছু। আমি আমার এই ছোট্ট জীবনে অগণিত পুরুষকে, অগণিত যুবক আমি দেখছি, যারা আমার সাথে এরকম হাজারো অবস্থা বলছে যে আহা 3 বছরের প্রেম, 5 বছরের প্রেম, হ্যাঁ লম্বা সময়, এরপরে বিয়ে করছে 8 মাস, 2 মাস, 1 বছর, 1.5 বছরের ভিতরে বিবাহের পরের জিন্দেগিটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। এজন্য অনেক ছেলে তোমরা দাঁড়িয়ে বসে তোমাদের কাছে অনুরোধ করছি, আখেরাত তো আছেই বন্ধু, দুনিয়াটাকেও জাহান্নাম বানাই। রাস্তার মেয়ের সাথে সম্পর্ক গড়ো, বেপর্দা মেয়ের সাথে বিবাহ বহির্ভূত যে তোমার সাথে সম্পর্ক গড়ছে, সে বিবাহের পরে আরেকজনের সাথেও সম্পর্ক গড়বে। এ তোমারে কষ্ট দিবে দোস্ত বন্ধু। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন আমি যাকে পবিত্র স্ত্রী দেই, সেই স্ত্রীর মাধ্যমে আমি তাকে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আমি তার জন্য ভালোবাসা এবং দয়া মায়া উভয়টাই দেই। স্ত্রীর কাছ থেকে 2টা জিনিস চাইতে হয়, কোরআনে আছে। এক হলো মহব্বত চাইতে হয়, ভালোবাসা চাইতে হয়, আরেকটা হলো দয়া মায়া চাইতে হয়। শুধু মহব্বত 2টাই লাগবে। আমি 2008 সালে বিয়ে করছি, আজকে 2023 সাল। আমার এই 15 বছরের বিবাহের জীবনে তো আমার স্ত্রী আছে, হালাল স্ত্রী। তো আমি যখন 2020 সালে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে পাও ভাঙ্গিয়া ফেলছি, তখন আমি প্রায় দীর্ঘ 6 মাসের মতো বিছানায় এক জায়গাতে 3 মাস, প্রথম 3 মাস পড়েছিলাম। হসপিটাল থেকে আইনা আমারে যেখানে রাখছে ওইখানেই আমি পড়েছিলাম। এক সুতা নড়াচড়া করতে পারি নাই। পেশাব পায়খানা, অজু, গোসল, খানা, খাদ্য সবকিছু এই এক জায়গায়। তো সেই 6 মাসের লাগাতার আমার রাত দিনের সমস্ত খেদমত দয়া মায়া করে আমার বিবি করছে। এটা রাস্তার নর্তকীর থেকে তুমি পাইতা না, এটা মিলবে না। এজন্য স্ত্রী মানে শুধুই কি না উপভোগের সামগ্রী না, সে ভালোবাসারও জন, দয়া মায়ারও জন। দয়া মায়াও দরকার, দয়া মায়াও দরকার। আজ তুমি যদি চরিত্র নষ্ট করো, অচিরেই তোমার জন্য চরিত্রহীন নারী মিলবে। এটা কোরআনের ওয়াদা, আল্লাহর একেবারে ডাইরেক্ট ওয়াদা, ডাইরেক্ট ওয়াদা শুনে দিই। কোরআনের আয়াত শুনে, এই যে দেখেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা নূরে, আল খাবিসাতু লিল খাবিসিন,
খবিস পুরুষের জন্য খবিস নারী, আল খাবিসুনা লিল খাবিসাত, খবিস নারীর জন্য খবিস পুরুষ। এই ডাইরেক্ট কোরআনের আয়াত, ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। বুঝেন না, ওটা কোরআনের আয়াত না, যে ঠিক কইলেও ঠিক, ঠিক ঠিক না কইলেও কি। এই যে আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত, রব্বুল আলামিন বলেন, আর পবিত্র পুরুষের জন্য পবিত্র নারী, পবিত্রা নারীর জন্য পবিত্র পুরুষ। হ্যাঁ, টিট পর টেট নাকি, ইট মারলে পাটকেল খেতে। তার মানে হলো আজকে তুমি নষ্ট হইলা, ও চিরেই তুমি নষ্টটাই নিতে হবে। আচ্ছা, এ বেশি দিন লাগবে না, রঙের গুড্ডি কাইটা যায়, গুড্ডি কাইটা যায় না, এই রঙের গুড্ডি দেখতে দেখতে নাই, এই জন্য নষ্ট হয়েও না। হায়াত লম্বা, আল্লাহ হায়াত দিলে, আল্লাহ যদি বাঁচায় রাখে 60 বছর, আল্লাহ বাঁচায় রাখলে 70 বছর, ফুর্তি করলা তামসা করলা নয়তো 7 বছর, নয়তো 10 বছর যন্ত্রণা ভুগতে হবে, নয়তো 40 বছর দুনিয়াতেই মিয়া। এরপরে আখিরাত সেটা তো আছে, সেটা তো পরের বিষয়, দুনিয়াতেই যন্ত্রণা ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি লম্বা করলাম এই প্রসঙ্গটা, এতক্ষণ ধরে বলার উদ্দেশ্য এই কথাটাই বুঝানো, তোমরা অনেক ছেলে বাপ, তোমাদের জিন্দিগি যদি সুন্দর হয় তোমারই ভালো। আমি তোমার জন্য আটকায় যাব না, তুমি আমার জন্য আটকায় যাবা না, এটাই সহজ। আমার বয়ানের পরে আমি আমার পথে চলে যাব, তুমি তোমার পথে চলে যাবা, কেউ কারো জন্য আটকায় না। কিন্তু তোমার নিজের জীবন যদি আটকায়া যায় নিজের কাছে, তাহলে তো তুমি কষ্ট পাবে। আপনজন বড় অভাব। আজকে যদি ধরে ধরে আমাদের সন্তানদেরকে না ফিরাই, তোমরা যদি না ফিরে আসো, তোমরা যদি নিজেকে সুন্দর না বানাও, খোদার কসম নিজেও কষ্ট পাবে। আর যুবকরা যদি ফিরে না আসে, ইসলামের বিজয় আসবে কোত্থেকে? দ্বীনের বিজয় আসবে কোত্থেকে বন্ধু? এজন্য আজকে আমরা নওজোয়ানদের বড় বেশি পরিবর্তন চাই, বড় পরিবর্তন চাই, বড় বেশি চাই। মুসলমানের ছেলেরা যদি নামাজি হয়, আরে বিশ্বাস করেন না, আমার একটা ব্যক্তিগত কথা আছে, এটা আমার হৃদয়ের কথা, আমার আবেগের সবটুকু দিয়ে আমি বলতে চাই, মুসলমানের যুবকরা যদি শুধু 2টা জিনিস করে, একটা জিনিস হলো নিজের মাথার চুল চতুর্দিক থেকে সমানভাবে কাইটা চেহারা সুরত যদি মুসলমানের মতো বানায়, আর 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজ যদি মুসলমানের যুবকরা পড়তে শুরু করে মসজিদে গিয়ে, আর চেহারা সুরত আর চুলটা ঠিক করে, আল্লাহর কসম গোটা পৃথিবীর কাফের আর বেঈমান বুঝবে মুসলমানের যুবকরা নড়ে চড়ে বসছে। তারা বুঝবে মুসলমানের সবচেয়ে বড় সম্পদ যুবক, তারা ইসলাম নিয়ে ভাবতেছে, আগামী দিন নিয়ে ভাবতেছে। ইনশাআল্লাহ এই যুবকদের দ্বারাই মাহাদির পক্ষে এরা লড়বে, দাজ্জালের বিরুদ্ধে লড়াই। এজন্য আমি আহ্বান করছি ছেলেদেরকে, আগামী দিনে যারা ইসলামকে নিয়ে ভাবো, তোমরা যারা চাও তোমরা মাহাদির পক্ষে থাকবে, বন্ধু আমার, এই দাজ্জালের চুল, এটা দাজ্জালের চুল, এই সামনে বড়া, বামে ডানে সামনে, আল্লাহর কসম এটা দাজ্জালের চুল, এটা কাফেরের চুল, এটা ইহুদিদের চুল, এটা খ্রিস্টান কাফেরদের চুল, এটা সম্পূর্ণভাবে মুসলমানের দিন বহির্ভূত চুল। কাজে এটা কাইটা ফেলো, এটা কেটে ফেলো বন্ধু। যদি মার পবিত্র দুধ খেয়ে থাকো, আরেকবার প্রয়োজনে মোবাইলে দেখো ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যে কি পরিমাণ মার রক্তে জমিন ভেসে গেছে, কি পরিমাণ মুসলিম ভাই ছোট্ট মাসুম বাচ্চা রক্তে গড়াগড়ি খাচ্ছে। মুসলমানের লাশ, গতকালকে পত্রিকা আসছে, মুসলমানের লাশ কুকুরে কামড়াইতেছে, মুসলমানের লাশ মাটিতে দাফন করার সুযোগ পাচ্ছে না। যে ইহুদি কুত্তারা, যে ইউরোপের ভাড়াটে সন্ত্রাসী, ইউরোপ আমেরিকার জারজ সন্তান, এই ইসরায়েলের ইহুদি কুত্তারা, তারা এই পরিমাণ মুসলমানকে জুলুম আর নির্যাতন করছে বন্ধু। খোদার কসম, এই বেঈমান ইহুদিদের পক্ষ থেকেই এই পৃথিবীতে ছড়িয়ে দেওয়া এই চুলের ডিজাইন। আমি অনুরোধ করলাম তোমাদেরকে, তোমরা দয়া করে যদি মার পবিত্র দুধ খেয়ে থাকো,
তোমাদের রক্তে যদি ইসলাম থাকে, প্রতিবাদের অংশ হিসাবে আমরা মজলুমের পক্ষে, আমরা মুসলমানের পক্ষে, আমরা ফিলিস্তিনিদের পক্ষে, আমরা মুজাহিদিনদের পক্ষে, আমরা দ্বীনের পক্ষে, আমরা ইহুদিদের পক্ষে না। আমার অনুরোধ এটা, তোমাদেরকে ফিরতেই হবে, তোমরা নড়তে হবে, তোমরা নড়ে চড়ে বসতে হবে। ছেলেরা, তোমরা একথা বেঈমানকে বুঝাইতে হবে, আমরা মুসলমানের এত লক্ষ কোটি যুবক মরে যাই নাই, আমরা হারিয়ে যাই নাই, আমরা আমাদের মজলুমের রক্তের বদলা চাই, আমরা মোমেনের রক্তের তাজা খুনের বদলা চাই। আরে আল্লাহর কাছে বলো যে রব্বে করিম, আপনি আমাকে সুযোগ দেন, আমি মজলুমের জন্য জান দিয়ে দিতে রাজি আছি। এটা চাইতে হবে বন্ধু, আল্লাহর কাছ থেকে তৌফিক চাও। মাত্র 92 লক্ষ কাফের ইহুদি, 1 কোটি না, 23 লক্ষ মুসলমান গাজা উপত্যকায়। বিশ্বাস করো বাপ, একটা মুসলমানের একটা ঘর ভিটা মাটি আর মাটির উপরে নাই। আজকে 1.5 মাসের অব্যাহত নির্বিচারে বোমা বর্ষণ করে মুসলমানের একটা কুড়ে ঘরও আর মাটির উপরে নাই। মুসলমান তার লাশ দাফন করতে দিচ্ছে না। গতকালকে আমি নিজে পত্রিকায় দেখছি, কুকুরে মুসলমানের লাশ কামড়াইতেছে, মৃত লাশ নিয়ে টানা হেসরা করতেছে। এরপরে কাফের বেঈমান ইহুদিদের সরাসরি আমেরিকা প্রতি মিনিট, আমেরিকার এই বেঈমান, এই বুড়া বেঈমান জো বাইডেন নামে এই বুড়া গাদ্দার প্রতি মুহূর্তে ইসরায়েলের ইহুদিদেরকে সহযোগিতা করছে। অতএব এত রক্ত, এত লাশ, মুমিনের এত পবিত্র দেহ এইভাবে অকাতরে রক্তে গড়াগড়ি খাচ্ছে, শহীদ হচ্ছে, এরপরও কি আমাদের ফিরবার সময় হয় নাই? বলো না ভাইয়া, এরপরও আমাদের আল্লাহকে ডাকার টাইম হয় নাই? এরপরও কি নামাজের সময় হয় নাই? আহা, কার আশ্রয়ে জীবন কাটাচ্ছ? ছেলেরা বাপ, সারাদিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো না, আল্লাহকে তো ছেড়ে দিলা বুঝলাম, কিন্তু কার আশ্রয় নিলা? ঠিক আছে, ধরে নিলাম তুমি আল্লাহকে ছেড়ে দিছো, আল্লাহকে পছন্দ হচ্ছে না, আল্লাহ তোমার লাগবে না, আচ্ছা বুঝলাম, তো এরপরে কার থেকে নিরাপত্তা নিবা? কে নিরাপত্তা দিবে? সারাদিন সারা রাত মোবাইলে 2 আঙ্গুলে টিপ্পা উলঙ্গ ছবি যে দেখো, নারীর ছবি যে দেখো বন্ধু, আল্লাহকে তো ভুলে গেলা। এখন কার আশ্রয়ে, কার নিরাপত্তা নিবে? 92 লক্ষ ইহুদি আক্রমণ করছে, 23 লাখ মুসলমান সর্বহারা। গত পত্রিকা আসছে 7 লক্ষ শিশু ফিলিস্তিনের যারা সর্বহারা, তাদের মাও নাই, বাবাও নাই, তারা জানে না আগামী দিনে তারা কোথায় আশ্রয় মিলবে। মা নাই, বাবা নাই, এই অবুঝ বাচ্চাদের ভবিষ্যৎ কি? এই যে ওই যে বাচ্চা দেখেন ওই ভাইয়ের কোলে, 1 মিনিট যে বাপ তার সন্তানটাকে বুক ছাড়া করতে চায় না। আমারও তো একটা 2 বছরের মেয়ে আছে, যতক্ষণ বাসায় থাকি আমার বুকের কাছে, কোলের কাছে থাকে। তাহলে এই 2 বছরের, 3 বছরের, 7 বছরের এই বাচ্চাগুলো, তাদের আশ্রয় কোথায়? তাদের মায়ের কোল কোথায়? তাদের বাবার কোল কোথায়? তারা আগামী দিনে কিভাবে বড় হবে? এজন্য বন্ধু, ফেরার টাইম হয়েছে, আমরা ফিরতেই হবে। আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বাড়াইতে হবে, আমরা আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হইতে হবে যে আল্লাহ, আমরা জীবন দেব, আমরা জান দেব, আমরা মাল দেব। আল্লাহ তাআলা বলেন, আমি বিজয়ও দেব, জান্নাতও দেব।